দেখাতে যাচ্ছে। এটা ভাই এটা যাওয়া যায় না, কাটে না কেন? ওকে। আচ্ছা, আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট করছি আমরা, সমস্যা না, আপনি এটা করতে পারবেন, সমস্যা না। আমাদের হচ্ছে অল ইনপুট ফিল্ড, এটা নিয়ে আমরা একটা সেকশন বানাচ্ছি আর কি মোটামুটি। এই যে আমরা এগুলো যেগুলো যেগুলো নিয়ে কাজ করবো আর কি, চেকবক্স নাম্বার, রেডিও রেঞ্জ। এই সেকশনটা করছি আর কি, এই সেকশনটা করে একটা পেজে রেন্ডার করছিলাম আর কি, অল সেকশন পেজেস যেটা। আচ্ছা, এটা একটা ট্যাগ আছে, একটা ট্যাগ মনে আছে আমাদের? ওই ট্যাগটা দিলে হচ্ছে আমাদের প্রতিটা ইয়ার আলাদা আলাদা করে ইয়ার ইয়ার মতো দেখাবে, এটা ট্যাগ যে ছিল মনে আছে? প্রতি প্রতিটা লাইনকে আলাদা আলাদা করে দেখাবে, একটা ট্যাগ ছিল। কি এটা একটা লাইন হবে, এটা একটা লাইন হবে, ওইটা একটা নাম কি, এসটিএমএল একটা ট্যাগ আছে। আচ্ছা, আমি লিখতেছি পর পর। এই যে আমি দাঁড়ান, পেজে পেয়ে যাচ্ছি। সমস্যা না, দাঁড়ান, ওয়েট। ও আচ্ছা, এটা হচ্ছে প্রি ট্যাগ আর কি, প্রি ফরম্যাটেড প্রি ট্যাগ। তাহলে আলাদা করে দেখাবে আর কি আমাদের টেক্সট গুলো, যেভাবে ফরম্যাট করা আছে ওইভাবে হবে আর কি, প্রি। এখন আলাদা করে আমাদের ফরম্যাট গুলো দেখাবে আর কি, মোটামুটি এই লাইন গুলো আলাদা আলাদা করে দেখাবে, সমস্যা নাই। ওকে, সেভ। আচ্ছা, এটা এখানে আমাদের পেজের ভিতরে হবে, সরি এটা না। এটা নিবে হচ্ছে আমাদের পেজের মধ্যে। ফুট, এটা হচ্ছে ফুট। এই যে দেখছেন, একটা প্রি ফরম্যাট হয়ে গেছে আর কি, নিচে 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 যেটা। ওকে, নিয়ে নিলাম আমরা। আচ্ছা, এখন আমরা এটার ভিতরে হচ্ছে যতগুলো ইয়ে আছে আমাদের, মোটামুটি এই যে প্রথম দিকে যেগুলো আছে আমরা এগুলো একটু দেখি। চেক বক্স নাম্বার, রেডিও রেঞ্জ, সিলেক্ট টেক্সট, টেক্সট এরিয়া, এগুলো নিয়ে একটু কথা বলি আমরা তাহলে। ধরেন, আচ্ছা, এখন তাহলে আমরা দেখি আমাদের ফার্স্ট অফ অল যেটা আমাদের সেটিংস হচ্ছে চেক বক্স, এরপর আছে নাম্বার, রেডিও। আমরা চেক বক্স একটু দেখি। টাইপ হচ্ছে চেক বক্স, দিস ইজ চেক, ইউএক্স বক্স, চেক বক্স। এরপর আইডি লাগবে আমাদের অবশ্যই, এটা আইডি শো হাইড দিয়ে দিই, আমরা কোনো একটা জিনিস শো করবো, এটা হাইড করবো। এরপর হচ্ছে লেভেল, শো হাইড দিয়ে দিলাম। আমরা কি শো হাইড করে একটু পরে দেখছি আর কি, শো হাইড টেক্সট, টেক্সট দিয়ে দিই আমরা। এরপর হচ্ছে আমাদের এখানে, সরি, এখানে হচ্ছে আমাদের ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিব। ডিফল্ট ভ্যালু হচ্ছে কি, আমরা টু দিয়ে দিব আর কি, টু দিয়ে দিই। হ্যাঁ, এই ব্যাপারটা কিভাবে কাজ করে আমরা এটাকে রেন্ডার করি। আমাদের কোন একটা টেক্সট আছে, আচ্ছা, এটা একটা ইয়ে এর মধ্যে ক্লাস পেজ উইথ, এটা সমস্যা এটা থাকলো। এরপর হচ্ছে আমাদের সাপোজ আমরা এইচ টু শো মি অর হাইড মি,
এই টেক্সটটাকে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ডাইনামিক্যালি আমরা আমাদের ইয়ে থেকে ইয়ে মেনটেন করবো। চেক বক্স যেটা জাস্ট এই এটা নিব আমরা, নেওয়ার পরে হচ্ছে ইফ যেটা সেকশন ইফ সেকশন ডট সেটিংস আইডিটা এটা দিয়ে দিব। এখন হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে কেউ কাজ করবে, কাজ করার আগে আমরা একটু বলে নিই। ইফ সেকশন ডট সেটিংস শো হাইট আর কি, এই ক্লাসটা যখন হচ্ছে আমরা ইয়ে করব নর্মাল হইতে এটা আমাদের দেখাবে যে ট্রু থাকবে, তার মানে এখানে ভ্যালু কি ইফ এটা যদি ট্রু হয়, পুরোটা যদি ট্রু হয় এটা দেখাবে, আর যদি ফলস হয় তাহলে এটা দেখাবে না আর কি। এটা তাহলে আমরা একটু আমাদের ব্যাক ইয়েতে যাই, ড্যাশবোর্ডে যাই। আচ্ছা আমাদের রিলোড দিই। আচ্ছা এটা কিন্তু দেখাচ্ছে দেখেন, শো হাইড টেক্সট। এখন এটা যদি ইয়ে করেন আনচেক দেন এটা কিন্তু দেখাবে না, দেখেন এটা চলে যাবে। তার মানে হচ্ছে আমাদের চেক বক্স কি করে, আমাদের হচ্ছে ডাইনামিক কোনো একটা টেক্সট, এটা এখানে ইমেজ হতে পারে, এটা ব্লক হতে পারে, আমরা ডাইনামিক্যালি এটা হচ্ছে হাইড করে দিতে পারবো, না হয় হচ্ছে আমাদের কি বলে শো করে দিতে পারবো আর কি। সেই ধরনের কোনো যদি কেস হয়, আমাদের যদি কোনো সেকশন থাকে আমরা ফোন ডিভাইসে হচ্ছে দেখাবো না, আমাদের হচ্ছে ল্যাপটপ ডিভাইসে বড় লার্জার ডিভাইসে আমরা দেখাবো, স্মলার ডিভাইসে দেখাবো না। তো সেক্ষেত্রে হচ্ছে এইভাবে আমরা চেক বক্স নিয়ে আমাদের ওই রিলেটেড যে ডিপটা থাকবে অথবা এখানে যে কন্টেনার থাকবে এটাকে হচ্ছে আমরা র‍্যাপ করে দিব। আর অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করতেছে, ইফ এখানে যে সেকশন সেটিংস ডট শো হাইট যেটা আছে এটাকে না দিয়ে এটা হচ্ছে ট্রু যদি থাকে, তার মানে এই পুরোটা যদি ট্রু কন্টেন করে, এটাকে দেখেন ট্রু, জাস্ট আমরা এখানে দেখতেছি না, সরি ট্রু না ট্রু, এটা যদি ট্রু হয় তার মানে এটা দেখাবে। এখন আমরা যদি আমাদের প্রিভিউতে যাই, জাস্ট এটাকে দেখতেছি না, আমরা হচ্ছে এখানে যে টেক্সটটা, আমরা এই টেক্সটটাকে নিব, আমরা হচ্ছে এই পেজটাতে চলে যাই, এই পেজের নাম হচ্ছে আমাদের ডেভেলপিং পেজেস গুড ডিফল্ট ফিটস। এখন এখানে যাই, পেজটার নাম কি ছিল, অল ইনপুট ফিল্ডস, ঠিক আছে, অল ইনপুট FIELDS হবে। এই যে খেয়াল করেন এখন কিন্তু এটা দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে এভাবে কাজ করে, আমাদের যখন ট্রুটা ভ্যালুটা ট্রু হবে তখন এটা দেখাবে। এখন যদি আমরা ফলস করি, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আপনার একবার চেক করলে হচ্ছে ট্রু হয়, আরেকবার চেক করলে হচ্ছে ফলস হয় আর কি। যখন আমরা আনচেক করি তখন হচ্ছে এখানে ট্রু যদি থাকে এটা তখন এখানে ফলস হয়ে যায় আর কি। এখন কিন্তু আমাদের এটা দেখাবে না, এই ফলস যদি হয় তার মানে এটা দেখাবে না। আমাদের চেক বক্সটা এইভাবে কাজ করে আর কি, আমাদের আসলে বুঝতে পারছেন। এখন কিন্তু দেখাবে না, সেটা যদি হচ্ছে আপনি একবার ক্লিক করেন, একবার যখন চেক করেন, এখন আনচেক তার মানে এটা হাইড অবস্থা আছে, আনচেক মানে ফলস থাকে আর কি। যখন চেক দিব তখন হচ্ছে ভ্যালুটা ট্রু হয়, তখন এটা দেখায় আর কি। সেটা এভাবে কাজ করে, আমরা আশা করি বুঝতে পারছি। এটা একটা ট্রু। আচ্ছা এটা দিলাম আমরা। এটা দেওয়ার আগে আমরা হচ্ছে এখানে একটা ইয়ে করি চেক বক্স, এটার নাম দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে যে আমরা এটা নিয়ে কাজ করছি একদম পুরোটা এটাই আমরা জানবো। টাইপ হচ্ছে আমাদের হেডার, এরপর হচ্ছে আমাদের কন্টেন্ট হচ্ছে, কন্টেন্ট হচ্ছে আমাদের এটা চেক বক্স। এরপর হচ্ছে আমাদের কি আছে, নাম্বার, নাম্বার নিব। এটা হচ্ছে কি নাম্বার,
এটার জন্য আমাদের কি যেটা করতে হবে, আমাদের হচ্ছে টাইপ হচ্ছে আমাদের কি নাম্বার হবে, নাম্বার। এরপরে আইডি হবে কি, আইডি দিব, নাম্বার ফিল্ড। জাস্ট আমরা এখন এভাবে দিয়ে দিই, যেহেতু আমরা র্যান্ডমলি দেখাচ্ছি এটা। এরপর হচ্ছে হ্যালো, নাম্বার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে আর কি দেওয়া যায়, এখানে হচ্ছে আমাদের ডিফল্ট, ডিফল্ট কোন একটা নাম্বার আমরা দিয়ে দিব। ডিফল্ট আমরা দিলাম 10। ঠিক আছে। তো এখন এই নাম্বারটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা যদি হচ্ছে আমাদের ডাইনামিক্যালি কোনো যদি আমাদের সেকশন অথবা প্যাডিং অ্যাড করতে যাই, আমরা এখানে একটা ইউজ করতে পারি। হয়তো আরেকটা ভাবে যদি আমরা করতে যাই, আচ্ছা এটাকে নাম্বারে দিয়ে দিই আমরা, সমস্যা নেই। এটা হচ্ছে একটা ফিল্ড আমরা নিই H2। আচ্ছা এটাকে ইয়ে দিয়ে দিই, H1। এটা হচ্ছে কি, আমাদের হচ্ছে চেক বক্স, চেক বক্স ফিল্ড। ওকে, এটাকে দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের নাম্বার ফিল্ড, নাম্বার ফিল্ড। আচ্ছা, হ্যাঁ এটার ভিতরে হচ্ছে আমাদের যে নাম্বার গুলো আছে, নাম্বারটা আমরা ইয়ে করবো, যেমন সেকশন ডট সেটিংস ডট আমাদের হচ্ছে নাম্বার ফিল্ড, সম্ভবত এই যে সেকেন্ডটা নাম্বার ফিল্ড, এই যে হ্যাঁ সেকেন্ড ফিল্ডটা হচ্ছে আমাদের নাম্বার ফিল্ড। ওকে, এখন এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। যখন আমরা নাম্বারটা একটু কমাবো বাড়াবো, তখন হচ্ছে আমাদের এটা দেখাবে আর কি। চেক দিই, আমাদের ডিফল্ট কিন্তু 10 দেখাবে দেখেন। এখন যদি আমরা এখানে পরিবর্তন করি, এখানে অবশ্যই পরিবর্তন হবে 9, অবশ্যই এখানে 9 হবে। কারণ ডাইনামিক্যালি হচ্ছে এখান থেকে যদি আমরা কোনো ইয়ে করি, আমাদের এখানে নাম্বার জাস্ট দেখাচ্ছি, আমরা হচ্ছে এটাকে আমাদের পিক্সেল ইয়ে করতে পারি অন্যভাবে। যদি আমরা হচ্ছে আমাদের এখানে একটা ফাংশন করি, আমাদের যে পিক্সেলটা আমরা দিব, আমাদের হচ্ছে টপ রাইট যে সেকশনটা আছে এটার প্যাডিং দিব আমরা। ঠিক আছে, সো এটাকে এইভাবে দেওয়া যায়। ফরম্যাট করে নিলাম এটাকে। এখন দেখো এটাকে আমরা স্টাইল করতে পারবো। অ্যাকচুয়ালি স্টাইল করার জন্য হচ্ছে আমাদের এটা একটু ইউজ করি, আমাদের স্টাইল, যে স্টাইলটা করলাম, এই যে সেকশন, এটাকে স্পেস দিতে পারি, সেকশন স্পেস। এখন আমাদের মানে এই ডিপটাকে আমাদের, আচ্ছা এটার ভিতরে আরেকটা ডিপ নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। প্লাস সেকশন স্পেস, যেটা SPACE স্পেস। ওকে, সেকশন স্পেস নাম এখন যেটা নিলাম আমরা, আমরা এখন চাচ্ছি প্যাডিং টপ আর প্যাডিং বটম দিব আমরা। এটাকে আমরা হচ্ছে রেঞ্জ যে মিস করছি না, এখানে রেঞ্জের মধ্যে ইউজ করা যাবে। প্যাডিং টপ কত পিক্সেল, যে ভ্যালুটা আছে এটার নাম কি, এই যে এটাকে নিয়ে নেবে আর কি, নাম্বার ফিল্ড যেটা। এখন দেখেন এটা হচ্ছে নাম্বার, আমাদের শুধু রেন্ডার করবে। সো নাম্বার যদি করে, এটা পিক 2 দিয়ে দিলাম আমাদের টপে, এত প্যাডিং বটম, প্যাডিং বটম DU প্যাডিং বটম, এটাও সেম কাজ করবে, এত পিক্সেল। কারণ উপরে নিচে যতটুকু প্যাডিং পাবে, আমরা এভাবে রেঞ্জ দিয়েও এই কেসটা করতে পারি। আমাদের হচ্ছে এখানে আমাদের নাম্বার দিয়ে করতে পারি আর কি। সেকেন্ড দেখেন, আমরা যদি হচ্ছে এটা রিলোড দেই,
এরপরে সেকশনটা যদি দেখি, আমাদের উপরে নিচে হচ্ছে টপ 10 পিক্সেল আমাদের ইয়ে করবে। অথবা যদি আমরা একটা কাজ করি, সাপোজ আমরা এই সেকশনে একটা বর্ডার দিব, বর্ডার, আমরা এই সেকশনটাকে যতটুকু আমরা ইয়ে করব, এটা নিয়ে নিব, এত পিক্সেল সলিড। এখন দেখবো আমাদের হচ্ছে আমাদের 20 পিক্সেল আমাদের একটা বর্ডার থাকবে এখানে। খেয়াল করছেন 20 পিক্সেল একটা বর্ডার আমাদের চলে আসছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের ইউজ কেসেস, আমরা বিভিন্ন ইউজ কেসেস এগুলো ইউজ করতে পারবো, প্যাডিং অথবা সেকশন অথবা বর্ডার। বাট আমাদের রেঞ্জটা ইউজ করে হচ্ছে আমাদের রেঞ্জটা দিয়ে দেওয়া যায়, বাট নাম্বার তো ইনফিনিটি হয়, সো নাম্বার ফিল্ডটা আমরা তেমন এখানে ইউজ করি না। এই যেটাকে আমরা কমিয়ে দিতে পারি, সাপোজ 2 পিক্সেল করতে পারি, অথবা 200 পিক্সেল করতে পারি। এখন 200 পিক্সেল করলে কেমন হয়, অনেক নিচে চলে আসছে, প্লাস হচ্ছে আমাদের স্পেস অনেক বেশি পাচ্ছে আর কি দুইটা ফিল্ড ইউজ করাতে। এই যে অনলি 2 পিক্সেল, সেসব ইউজ করে আমরা ইউজ করতে পারি আর কি আমরা যদি চাই। সো এখন হচ্ছে আমরা দেখবো আমাদের নেক্সট ফিল্ড হচ্ছে আমাদের রেডিও। রেডিও আমরা কিভাবে ইউজ করতে পারি, এখন দেখবো হচ্ছে রেডিও, রেডিও ফিল্ড কপি করলাম, সমস্যা নেই। রেডিও ফিল্ড রেডিও, ওকে। আচ্ছা এখানে হ্যাঁ রেডিও ফিল্ড নামে, এটা আপনাদের ভিজুয়ালি দেখতে সুবিধা হবে। রেডিও ফিল্ড দিয়ে দিই, রেডি রেডিও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এটা রেডি ফিল্ড কপি করে নিই, ওকে। আরে ডি রেডিও, আই ও রেডি ফিল্ডে দেখি। উম, আমি এখানে দেখি আমার এই যে রেডিও। এখন রেডিও অপশন গুলো কিভাবে কাজ করে, রেডিওটা অনেকটা ইয়ের মতো কাজ করে আর কি আমাদের। রেডিও অপশন হচ্ছে আমাদের সিলেক্ট আছে না, সিলেক্ট অপশনের মতো অনেকটা কাজ করে আর কি। জাস্ট ওইখানে হচ্ছে ড্রপ ডাউন থাকে সিলেক্ট অপশনের মধ্যে, আর রেডিওর মধ্যে হচ্ছে আমাদের নিচে বটম ইয়ে ইয়ে থাকে, আমাদের একটা সার্কুলার পয়েন্ট আকারে থাকে। এখন হচ্ছে আমরা এখানে কি করবো, আমরা হচ্ছে ভ্যালুটা দেখবো, এটা ঠিক আছে রেডি ফিল্ড, রেডি ফিল্ডে নিয়ে এটা রেডি আই রেডিও ফিল্ড এফ আই ই এল ডি ফিল্ড নিলাম। লেভেল কি দিব, রেডি ফিল্ডে দিয়ে দিই আর রেডি আই রেডি এফ আই ই এল ডি রেডি ফিল্ড। ডিফল্ট আমরা কি দিব, সেন্টার দিব। এরপর হচ্ছে ইনফো, ইনফো দেওয়া লাগবে না, দিলেও দেওয়া যায়। অপশন, অপশনের ভিতরে আমরা কি দিতে পারি দেখি তো, আমাদের যে ইয়ে আছে না, অপশনের ভিতরে অবশ্য আমাদের ইয়ে দিতে হবে। এই যে আমাদের লেভেল ভ্যালু, লেভেল দিব, এটা হচ্ছে কি আমাদের সাপোজ এটা দিলাম লেফট, লেফট লেফট। এখন আমাদের লেভেল দিলাম, ভ্যালু দিব, ভ্যালু আমাদের সিলেক্ট ফিল্ডের মতো আর কি, এটা অনেকটা। ভ্যালু কি হবে আমাদের, ভ্যালু হবে আমাদের লেফট লেফট লেফট। এরপরে এটাকে কমা, যেহেতু আমাদের তিনটা ভ্যালু লেফট সেন্টার সেন্টার সেন্টার, এরপরে হচ্ছে এটা রাইট, রাইট এটা গেল। এরপরে একটা ডিফল্ট আমরা কি দিয়েছি, এটা হ্যাঁ ডিফল্ট আমাদের সেন্টার আছে, ঠিক আছে। তো এখন আমাদের দেখেন আমাদের যে এটা রেডি ফিল্ড যেটা আমরা এটা নিব, আমরা চাচ্ছি হচ্ছে এই যে সেকশন যেটা, এই দুইটা সেকশনকে আমাদের
এটাকে লেফট রাইট আমরা এই দুইটা সেকশন কি নিব আর কি, সো এটা ক্লাস দিয়ে দেই। অ্যালাইন, অ্যালাইন ডিপ দিয়ে দিলাম। এখন এটার যে ইয়েটা আছে আমাদের যে HTML এর থেকে আমরা হচ্ছে আমরা যে CSS গুলো নেব, অ্যালাইন ডিপ তো নিলাম, ঠিক আছে, এই ডিপটা নিলাম। এখন হচ্ছে আমাদের যে ভ্যালুটা, এই যে নাম্বার না সরি রেডিও ফিল্ড, যেটা আমাদের যে ভ্যালুটা নিব, এই ফিল্ডটা আমরা নিয়ে নিই। আমাদের টেক্সট অ্যালাইন একটা ফিল্ড আছে, আমরা হচ্ছে যদি টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন হচ্ছে আমাদের এটা। এখন এটা পাবে তিনটা ভ্যালু পাবে, একটা হচ্ছে আমাদের লেফট রাইট, আরটা হচ্ছে সেন্টার, সরি লেফট সেন্টার রাইট, তিনটা ভ্যালু পাবে। এখন আমরা এটা দেখতে পারবো আর কি, ডিপটা যখন আমরা ইয়া করব তখন একবার লেফটে দেখাবে, সেন্টারে দেখাবে, রাইটে দেখাবে আর কি। এটা আমি প্রিভিউতে দেখতে পাবো এখন। লোডিং নিচ্ছে, তো আমরা এখানে দেখতে পারি, দেখি আগে এখানে চলে আসি। এই যে দেখেন সেন্টার আছে অটোমেটিক্যালি আমাদের। আচ্ছা এখানে প্রিভিউতে আসা নেই। এখন দেখেন এখানে আমাদের রেডিও কিন্তু সেন্টার পাচ্ছে, খেয়াল করলেন? এখন যদি হচ্ছে আমাদের লেফটে দিই, টেক্সটটা লেফট চলে আসবে, আমাদের টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু ওই যে ভ্যালুটা যেটা পাচ্ছে, ওই ভ্যালুটা হচ্ছে লেফটের ভ্যালু। এরপর হচ্ছে আমাদের রেডিও যদি রাইটে দিই, এটা রাইটে চলে যাবে। আর প্লাস রেডিওর যে বাটন, এটা ভ্যালু পাচ্ছে হচ্ছে রাইট। তার মানে আমরা হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট রাইট অথবা সেন্টার দিতে পারবো। এটা আসলে বুঝতে পারছেন? এরকম আমাদের ইউজ কেসে যদি হয় এটা আমরা করবো আর কি। দুই তিনটা যদি আমাদের ভ্যালু হয় এটা করবো, আর যদি আমাদের একটু বেশি হয় তাহলে সিলেক্ট অপশনটা আমরা ইউজ করবো। ওটা ড্রপ ডাউনের মতো কাজ করবে আমাদের। আচ্ছা সেন্টারে রাখলাম এটাকে, অথবা আমাদের রাইটে রেখে দিই। ওকে, রাইটে রেখে দিলাম। আর এরপর হচ্ছে আমাদের রেডিও, এরপর হচ্ছে রেঞ্জ। রেঞ্জও আমরা অবশ্যই কাজ করেছি এটা নিয়ে, এটা একটু দেখি আমরা তাহলে। এটা রেঞ্জ, রেঞ্জ, রেঞ্জ আমরা দেখি ডাইনামিক এটা নিয়ে নিই। রেঞ্জ, এই যে রেঞ্জ পেয়ে গেলাম। ওকে, হচ্ছে রেঞ্জ ফিল্ড, আর রেঞ্জ রেঞ্জ FIELD, রেঞ্জ ফিল্ড, এটা হচ্ছে লেভেল কি। এখন রেঞ্জ দিয়ে দিই, অথবা ফন্ট সাইজ দিয়ে দিতে পারি আমাদের। ফন্ট সাইজ হচ্ছে মিনিমাম ভ্যালু থাকবে কত এখানে, ফন্ট সাইজের হচ্ছে আমাদের সাপোজ 60, আমাদের সরি 60 না, আমাদের মোটামুটি 16 অথবা 14, 10 পিক্সেল নিয়ে নিলাম আমরা। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমরা 50 পিক্সেল নিলাম, অথবা 50 আর কি। স্টেপ হচ্ছে আমাদের কত করে, এক করে স্টেপ দিয়ে দিলাম। আমাদের ইউনিট হচ্ছে কি, এটা পিক্সেল আকারে দেখাবে আর কি, ইউনিটে পিক্সেল থাকবে। আর এখানে হচ্ছে আমাদের যে ভ্যালুটা দেখাবে, এটা হচ্ছে আমাদের, আমরা কত, আমরা সাপোজ 30 দিয়ে দিলাম আমাদের এখানে। এখন হচ্ছে আমাদের রেঞ্জ ফিল্ডটা আমরা দিয়ে দিই। রেঞ্জ ফিল্ড বলতে আমি এখানে হচ্ছে ফন্ট সাইজ দিয়ে দেওয়া আছে। তো so আমরা আমাদের যে ফন্ট গুলো আছে, H2 যে ফন্টস গুলো, এই যে H2 যে ফন্টস গুলো, আমরা এগুলোকে একটু স্টাইল করব। এই সেকশনের মধ্যে আমরা H2 সবগুলো ফন্টস গুলোকে নেব। ফন্ট সাইজ, এসএজডি সাইজ, ফন্ট সাইজ কত, সেকশন ডট সেটিংস, রেঞ্জ ফিল্ড। এরপর হচ্ছে এখানে যে ফন্ট সাইজ পিক্সেল আকারে, আমরা পিক্সেলটা দিয়ে দিব। এখন অ্যাকচুয়ালি হচ্ছে এখানে H2 যতগুলো ফিল্ড আছে আমাদের, ওই এগুলো হচ্ছে আমাদের ইয়ে হবে, ডেটাগুলো নেবে। H2টা অনেক ছোট হয়ে যাবে আমাদের এখানে।
আচ্ছা, এটা 30 পিক্সেল আমরা অটোমেটিক দিয়ে রেখেছিলাম। এখন সাপোজ আমরা 50 পিক্সেল যদি করি, অনেক বড় হয়ে গেছে। এখানে এগুলো হচ্ছে এক্সট্রা যতগুলো ইয়ে আছে, আমরা অনেক বড় হয়ে গেছে এটা, বাট এটা কোনো ছোট করা যাবে। সেসব কেসেস গুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ফিল্ডস যেগুলো আছে এগুলোকে আমরা ইয়ে করবো আর কি, ফন্ট সাইজ অথবা আদার্স যদি ভ্যালু যুক্ত যেগুলো আছে, আমাদের আমাদের এক্সেল নাম্বার যুক্ত যেগুলো লাগে, এগুলো আমরা ইয়ে করবো। এই যে বড় হচ্ছে, এত ছোট। সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইচ টু এম কে যেগুলো। সো এখন হচ্ছে আমাদের এক্স টু গেল, রেঞ্জ গেল, এখন সিলেক্ট। সিলেক্ট ওয়ান কাইন্ড হচ্ছে আমাদের ইয়ার মতো। এই যে আমাদের এখন হচ্ছে সিলেক্ট ভ্যালু, যেটার মতো একদম পুরোটা এটাই। জাস্ট এখানে সিলেক্ট দিয়ে দিলে আমাদের হয়ে যাবে, এটা সবগুলো ভিতরে ঢুকে যাবে আর কি। আমরা এটাকে একটু কপি করি। আচ্ছা, প্রথম থেকে দেখাই, সমস্যা নেই আপনাদের। এটা হচ্ছে সিলেক্ট, এস ই এস এল ই, সেটি সিলেক্ট। আচ্ছা, এখন হচ্ছে এটা কপি করি, সমস্যা নেই, এটা কপি করলে হবে। তাহলে এটা বুঝতে পারবেন, সমস্যা নেই। So, এখানে হচ্ছে আমাদের যেটা রেডি, এটা হচ্ছে সিলেক্ট হবে, এস সি এল ই, সেটি সিলেক্ট হবে। এটাকে সিলেক্ট ফিল্ড দিয়ে দেই, এস সি এল ই, সেটি সিলেক্ট ফিল্ড, এল ই, সেটি সিলেক্ট ফিল্ড। ওকে, এটা সেন্টার দিলাম আর কি। আমরা হচ্ছে এটাকে সেন্টার না দিয়ে আমরা হচ্ছে আপনার, আচ্ছা এটাকে এভাবে রাখি, সমস্যা নেই। সেন্টার দিলাম, ওটার মধ্যে হচ্ছে আমরা যতগুলো ভ্যালু দিবে ততগুলো ভ্যালুই পাবে আমাদের এখানে ভ্যালু গুলা। এখন সিলেক্ট ফিল্ড, আমরা আরেকটাকে এটাকে সিলেক্ট ফিল্ড করি, সিলেক্ট ফিল্ড, এসসি এসসিএল এসসি সিলেক্ট ফিল্ড, এসসিএল সিলেক্ট, সিলেক্ট ফিল্ড দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে এটা অ্যালাইন অথবা কি করা যায়। আচ্ছা, এটাকে অ্যালাইন ডিপ দিলাম। ঠিক আছে, একে অ্যালাইন, আচ্ছা অ্যালাইন ডিপ টু দিয়ে দিলাম, সমস্যা নেই। সেম ওয়েতে কাজ করবে আর কি আমাদের। এই যে ভ্যালুটি পাবো, টেক্সট অ্যালাইনটাকে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ইয়ে ভ্যালু, আমাদের সিলেক্ট, সিলেক্ট ভ্যালু আর কি। সিলেক্ট ট্যাগ আর হচ্ছে আমাদের রেডিটে অলমোস্ট সেম। এখন আমরা দেখি আমাদের কি কি ভ্যালু পাচ্ছে। দেখেন এটা কিন্তু সেন্টার পাচ্ছে, লেফট, লেফট চলে আসছে, রাইট, রাইট চলে গেলো আর কি। আমরা সেন্টার রাখি। আর আমাদের ভ্যালুটা কিন্তু সেন্টার পাচ্ছে, এটা তো আপনারা জানেন। এই যে এখন লেফট পাবে, লেফট আসলে এটা ভ্যালুটা লেফটে চলে আসছে, আর এখন ভ্যালুটা লেফট পাবে, আর এটা তো রাইট। এটাও আশা করি বুঝতে পারছেন। এটাকে আমরা লেফটে রাখি, সমস্যা নেই। এটা গেল। এখন এরপরে অপশনটা হচ্ছে আমাদের রেঞ্জ, সিলেক্ট টেক্সট। এই যে এখানে যে টেক্সট গুলো আছে, এগুলো টেক্সট গুলো আমরা চেঞ্জ করবো আর কি। সিলেক্ট ফিল্ডের আমরা টেক্সট গুলো চেঞ্জ করি, টেক্সট। আর আরেকটা হচ্ছে কি, টেক্সট এরিয়া। ওকে, ঠিক আমরা ইয়ে করি, আমাদের হচ্ছে একটা সেকশন বানায়, যেটা হচ্ছে আমাদের ইয়ে করবে, শো হাইড টেক্সটটাকে আমাদের হচ্ছে রেন্ডার করবে। এটা হচ্ছে টেক্সট, টেক্সট টেক্সট আইডি হচ্ছে রাইট না টেক্সট।
তারপর হচ্ছে এটা হচ্ছে লেভেল টেক্সট ফিল্ড। এগুলো একটা টেক্সট দিয়ে দিলাম আমরা। যেখানে যে ডিফল্ট টেক্সটটা পাচ্ছে কোথায় আমরা টেক্সট দিলাম। উম, এই যে চেক বক্স ফিল্ড যেটা, যেটা সমস্যা নেই। এই যে উপরে এই যে ডিফল্ট ভ্যালুটা দিয়ে দিলাম আমরা আর কি। এখন আমাদের এই যে টেক্সট যেটা আছে এটা আমরা হচ্ছে আমাদের ডাইনামিক টেক্সট রেন্ডার করে দিব। আমরা নিজেদের মতো করে টেক্সট চেঞ্জ করতে পারি, এটা তো অবশ্যই জানেন, এটা নিয়ে জানার কথা না। সেকশন ডট সেটিংস, টেক্সট ডাইনামিক টেক্সট এটা গেল, সেভ। ওকে, এটাকে আমরা সিলেক্ট দিলাম, জাস্ট এই টেক্সটটা আর কি আমরা ইয়ে করতে পারবো। এটা চলে গেল, আমরা যা যা লিখি এটা চলে আসবে আর কি। ঠিক আছে, যে টেক্সটটা লিখে এখানে আসবে ঠিক আছে, সেটা গেল আমাদের টেক্সট ফিল্ড। এখন হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া দেখবো এখন হচ্ছে আমরা, তাহলে এটা দেখা যাক। হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, এ আর ই এরিয়া, আইডি, টেক্সট এরিয়া ফিল্ড, টেক্সট এরিয়া এবং টেক্সট ফিল্ড অথবা টেক্সট এরিয়া ফিল্ড, টেক্সট এরিয়া এ আর ই টেক্সট এরিয়া ফিল্ড বাই ই এল ফিল্ড। এই তো ওই যে আমাদের ডিফল্ট ইনফো, এগুলো তো আমরা জানি, হ্যাঁ, সমস্যা নাই। এখন ইনফোটা দেখি, সরি ইনফো না, ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিব এখানে। ডিফল্ট, দিস ইজ আওয়ার টেক্সট এরিয়া, এ আর ই টেক্সট এরিয়া ফিল্ড, এফ আই ই এল টেক্সট এরিয়া ফিল্ড কন্টেন্ট। এগুলো এখন এটাকে আমরা রেন্ডার করি। এখানে রেন্ডার করা যায় h2 সেকশন ডট সেটিংস, এটা টেক্সট এরিয়া ফিল্ড এটা। চেক বক্স, এটা হচ্ছে টেক্সট এরিয়া ফিল্ড, টেক্সট এরিয়া ফিল্ড। ওকে,
এই যে জাস্ট এটার তফাৎ হচ্ছে এতটুকু, এটা হচ্ছে টেক্সট ফিল্ড একটু ছোট থাকবে, এটা হচ্ছে একটু বড় দেখাবে আর কি। এই যে আমাদের একটু বড় দেখাবে, এটা একটু ইয়ে হবে। বাট এটা হচ্ছে আমাদের এক্সপ্যান্ড করলে ওটা হচ্ছে বাই ডিফল্ট এমন ছোট থাকবে, এটা হচ্ছে একটু বড় থাকবে আর কি। এটা হচ্ছে ডিফারেন্স টেক্সট এরিয়া টেক্সটের মধ্যে আর কি। সেটা গেল আমাদের। আর এখানে বেসিক্যালি যতগুলো আটটা ছিল আর কি, বেসিক ইনপুট ফিল্ড 1 2 3 4 5 6 7 8, এই আটটা শেষ। এখন হচ্ছে আমাদের স্পেশালাইজড কিছু, এই যে আমাদের এই সবগুলোতে গেলে আপনার এই যে এগুলো দেখতে পাবেন আর কি, আমাদের এগুলো দেখা যাবে চেক বক্স, এই যে ট্রু ফলস। তাই নাকি? টাইম শেষ হয়ে গেল। কত? আমার মনে হয় কত, আধা ঘন্টা মেবি না? 38 মিনিট চলতেছে আর কি আমাদের। ও আচ্ছা, হ্যাঁ, আর এক এক মিনিট মিনিট আছে আর ভাই, আছে। 1 মিনিট, 1 মিনিট 11 সেকেন্ড। 1 মিনিট 8 সেকেন্ড। আচ্ছা, নতুন করে তাহলে ঢুকতে হবে আমাদের আবার। আচ্ছা, তাহলে আমরা ঢুকে নতুন করে আবার ইয়ে করি। আর একটা লিঙ্ক দেন। ওকে। আজকে আজ কাজ করবেন না? না বুঝলেন? না ভাই, নতুন লিঙ্ক দিবেন। হ্যাঁ হ্যাঁ, নতুন লিঙ্ক দেন তাহলে। ওকে। শেষ, এটা অলমোস্ট 40 মিনিট করা যায় তো। ঠিক আছে তাহলে দেন। নতুন লিঙ্ক হোয়াটসঅ্যাপে দিয়েন ভাই, হোয়াটসঅ্যাপে দিয়েন। আচ্ছা দেন দেন। তাহলে শুরু করি না? ওকে। আর্টিকেলস। আর্টিকেলসে যাওয়ার আগে আগে আমাদের যে আর্টিকেলসটা কেমন দেখাবে, তার মানে আর্টিকেলস আমাদের যদি র্যান্ডম হয়, আর্টিকেলস এর আমাদের অনেক কিছু থাকবে। আমাদের আর্টিকেলস এর ডেট থাকতে পারে, আর্টিকেলস এর টাইটেল থাকবে, আর্টিকেলস এর ফিচার ইমেজ থাকবে, অথবা হচ্ছে আর্টিকেলস এর আমাদের ডেসক্রিপশন থাকতে পারে, আর্টিকেলস এর বিভিন্ন ট্যাগ থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে এটা আর্টিকেলস এর কি কি আছে, এটার জন্য আমাদের হচ্ছে একটু এদিকে যদি আমাদের শিটে একটু যদি দেখি, তাহলে আমাদের বোধগম্য হবে এটা। শিট আর্টিকেলে কি কি আছে আমাদের? আর্টিকেল, এল এ আর টি আই সি এল ই। দেখেন, এই আর্টিকেলস এর মধ্যে আমাদের এই এতগুলো ডেটা আছে। ঠিক আছে। তো বেসিক্যালি আমরা কয়েকটা নিয়ে কাজ করবো আর কি। এই কোন একটা আর্টিকেল যদি থাকে, এটা হচ্ছে আমাদের অথরকে, আমাদের কমেন্টস যদি কেউ করে কমেন্টটা দেখানো যাবে, কমেন্টস কাউন্ট, কমেন্টস এনাবেলড। আমরা মোটামুটি কিছু দেখবো আর কি, কন্টেন্ট দেখবো, ক্রিয়েটর অ্যাড দেখবো, এক্সাম্পট দেখবো, অথবা এক্সাম্পট হচ্ছে আমাদের। আচ্ছা, এটা করার আগে আমাদের যেটা করতে হবে, কোনো আর্টিকেল আমাদের ক্রিয়েট করা নাই। একটা আর্টিকেল আমরা হচ্ছে ক্রিয়েট করে নিই আমাদের হচ্ছে ব্যাকএন্ডে, ড্যাশবোর্ড থেকে। এটা আমাদের ব্লগ পোস্টে যেটা দেখতে পাচ্ছি না, এখান থেকে আর্টিকেল সেকশন আমাদের ইয়ে করা হবে আর কি, আর্টিকেল গুলো। আচ্ছা, একটা আছে আমাদের না, তাহলে এটাকে আমরা দেখবো।
আমাদের ইমেজটা নিব আমরা, আর কি আছে এই যে আমাদের ফার্স্ট ব্লগ, আচ্ছা ট্যাগ আছে, ট্যাগ গুলো একটু দেখি আমাদের তাহলে। ফার্স্ট কি নেওয়া যায়, ব্লগ দিলাম, নরমালি একটা ট্যাগ দিয়ে দিলাম আপাতত। আচ্ছা এই দুটো নিলাম, সেভ। আচ্ছা যেহেতু আমাদের একটা আর্টিকেলস আছে, অলরেডি এক্সিস্ট করতেছে, সো আমরা হচ্ছে এখানে আমাদের একটা আর্টিকেলস নিব, আমরা কমিয়ে রাখি এগুলো। সো আমাদের সরি টাইপ হেডার, সরি সবসময় আলাদা। কন্টেন্ট হচ্ছে আর্টিকেল, আর্টিকেল, ওকে। এরপর হচ্ছে আমাদের টাইপ হচ্ছে কি, আমাদের যে যেটা আর্টিকেলস নিচ্ছে দেন আর্টিকেল, আর্টিকেল, এই যে আর্টিকেলটা পাচ্ছে আর কি, আর্টিকেলটা নিলাম। আর এটা দিয়ে হচ্ছে আমাদের কি, আর্টিকেল ফিল্ড, এফ আই ই এল ডি, আর্টিকেল ফিল্ড, ই এল ডি, আর্টিকেল ফিল্ড হচ্ছে আমাদের লেভেল, আর্টিকেল, আর্টিকেল। এখন যদি হচ্ছে আমাদের এটাকে রেন্ডার করতে চাই আমি, আর্টিকেল কন্টেনার, আমরা এটা করার আগে একটা ইয়ে করবো, আমাদের আর্টিকেল যে ডিপটা আছে এটাকে আমরা অ্যাসাইন করে নিবা কিভাবে এটা। আমাদের হচ্ছে আচ্ছা নরমালি অ্যাসাইন, এটা দিয়ে দিলে চলে আসবে অ্যাসাইন, ভেরিয়েবল দিলাম হচ্ছে আর্টিকেল, আর্টিকেল, ভ্যালু থাকবে কি আমাদের, সরি ভ্যালুটা থাকবে হচ্ছে সেকশন ডট সেটিংস, সেকশন ডট সেটিংস ডট আর্টিকেল, আর্টিকেল ফিল্ড আর কি, এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ইয়ে করবো। আর এটা যেহেতু হচ্ছে কি দেখাচ্ছে এখানে হচ্ছে নেভার ইউজড দিস ভেরিয়েবলস, আর্টিকেল ইজ অ্যাসাইন বাট নেভার ইউজড আর কি, এটা দেখাচ্ছে। আমাদের এখন আর্টিকেলস এর মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের আমাদের যে ইমেজটা থাকবে, ইমেজটা দেখাবো। এই যে এখানে এক্সাম্পল হচ্ছে আমাদের কোনো কিছু যদি অ্যাড করি আমরা এখানে, সেটা বিও এবং টেক, জেনারেট করতেছে, সমস্যা নেই। সরি চলে গেল কেন, আচ্ছা জেনারেট করতেছে, এটা সমস্যা নেই, জেনারেট করতে থাকো। সো ফার্স্ট হলো হচ্ছে আমাদের ইমেজটা আমরা দেখাবো, আর ইমেজটা দেখানোর জন্য আমরা ইয়েতে যাই, আমাদের আর্টিকেলস, এটা রেন্ডার করতে হবে ফার্স্ট অফ অল আমাদের। আর্টিকেল, আর্টিকেল অথর কমেন্টস, আচ্ছা এগুলো দেখো, এই যে আর্টিকেল ডট ইমেজ, আমাদের আর্টিকেলের যে ইমেজটা থাকবে এটা হচ্ছে আর্টিকেল ইমেজ দেখাবে আর কি, আর্টিকেল ডট ইমেজ, ইমেজ অল্ট, ইমেজ এসআরসি, আচ্ছা পাবলিশ ট্যাগ, ট্যাগস, এই যে ট্যাগস গুলো আমরা যেগুলো অ্যাড করছিলাম ওগুলো, ফর ট্যাগ ইন আর্টিকেল ডট ট্যাগস, ট্যাগ, আচ্ছা আপডেটেড এট আর্টিকেল ডট ইউআরএল, আর্টিকেল ডট ইউজার, এগুলো আমরা একটু দেখবেন, আমরা হচ্ছে কিছুটা একটু দেখি আজকে, ঠিক আছে।
এই যে আর্টিকেল মানে হচ্ছে আমাদের ব্লগ পোস্ট এগুলো আর কি। একটা আর্টিকেল আমরা সিলেক্ট করি, যেটা একটা আছে আমাদের, দিস ইজ ফার্স্ট ব্লগ, এটা রেন্ডার করলাম। এখন এখানে আমরা কিছু দেখতে পাবো না, কারণ হচ্ছে আমাদের এটা রেন্ডার করা হলে আমাদের এটা রেন্ডার করা হয় না, এটা রেন্ডার করা হয়নি আমাদের। আচ্ছা, দেখাচ্ছেন? Good. আমরা কিছু একটা লিখি আমাদের, আমরা এর নাম দিলাম আর কি। আর এক্সাম্পল হচ্ছে কি, এটা একটু দেখি। এক্সাম্পল হচ্ছে আপনার শর্ট কোনো একটা ডিসক্রিপশন থাকলে, this excerpt, অর্থটা একটু দেখি। এটা হচ্ছে সংক্ষিপ্ত আর কি, আপনার কোনো সামারি যদি অ্যাড করতে চান, এক্সাম্পল টেক্সট আর কি যেটা। আচ্ছা, সমস্যা নেই, একটু সেভ দেই। সেভ দিলাম না। এখন হচ্ছে আমাদের এখানে আসে, আমাদের হচ্ছে যে আর্টিকেলসটা থাকবে, অ্যাকচুয়ালি আর্টিকেলস হচ্ছে ইমেজ থাকবে প্রথম অবস্থা। তাহলে আমরা একটু কি বলা যায়? হ্যাঁ, প্রথম ইমেজটা দিয়ে দিই আমরা। ইমেজ যেটা, এটা দেওয়ার জন্য আমরা ডাইনামিক ইয়ে করবো, আর্টিকেল ডট ইমেজ, আমরা দেখে আসছি এখানে। এরপর ইমেজ ইউআরএল উইথ দিব আমরা হচ্ছে 800 পিক্সেল দিলাম। এরপরে ইমেজ টাইপ, ইমেজ টাইপটা দিলে হচ্ছে আমাদের ইমেজের ভিতরে হচ্ছে রেন্ডার করবে। এটা গেল। এরপর হচ্ছে আমাদের আর্টিকেল ডট টাইটেল আসবে, আর্টিকেল ডট টাইটেল, এটাকে হিস্টোরি ভিতরে দিয়ে দিই। এরপর আসবে হচ্ছে আমাদের কি দেওয়া যায়, এরপর হচ্ছে কন্টেন্ট, আমাদের আর্টিকেল ডট কন্টেন্ট। এরপরে দেওয়া যায়, আচ্ছা টাইটেলের উপর আমরা আর কিছু ইয়ে দিয়ে দিই, আমাদের অথর দিয়ে দিব, এটা স্মল ট্যাগের মধ্যে দিয়ে দিই, আর্টিকেল ডট অথর, এটিএস ওয়ার অথর। এরপর ট্যাগ গুলো দিয়ে দিব আমরা, পি ট্যাগের ভিতরে নিয়ে নিই। স্পেল ট্যাগের ভিতরে মানে পি ট্যাগ, আচ্ছা পি ট্যাগের ভিতরে নিয়ে নিই, সমস্যা নেই। আমরা দেখে আসছি এখানে যে আমরা কিভাবে নেওয়া যায়, এটা ফর লুপ দিলাম, ফর লুপ। তার মানে এখানে হচ্ছে ফর ট্যাগ ইন, ফর ট্যাগ ইন আর্টিকেল ডট ট্যাগস, আর্টিকেলের ট্যাগ গুলো, আর্টিকেল আর্টিকেল ডট ট্যাগস সম্ভবত, নাকি আর্টিকেল আর্টিকেল ডট ট্যাগস হবে, হ্যাঁ। এরপরে এখানে হচ্ছে আমাদের স্প্যান নিয়ে নিই আমরা, স্প্যান। হচ্ছে ট্যাগটা দেখাবে, এই ট্যাগটা আমরা এন্টার করব, আর্টিকেল ডট ট্যাগস, ট্যাগস এগুলো অথর টাইটেল কন্টেন্ট। এবার একটা আছে এক্সার্ট, আর্টিকেল ডট এক্সার্ট যেটা, ঠিক আছে, এটা গেল। আরো কিছু ফিল্ড আমরা নেই, এই যে কন্টেন্ট দেখাবে, কাউন্ট, ক্রিয়েটেড অ্যাড, এটা কখন ক্রিয়েট করছে আর্টিকেলটা, এটা দেখাবে। এই যে আর্টিকেলটা ক্রিয়েটেড অ্যাড, এই যেভাবে দেখাবে আর কি। আমরা তো নিই আর্টিকেল ডট ক্রিয়েটেড অ্যাড, ডট ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড হচ্ছে একটা ফরম্যাট দিয়ে দিব। ফরম্যাটটা হচ্ছে আমাদের আগে দিন আমরা দেখে আসছি কিভাবে ফরম্যাটটা করা যায়। বি হচ্ছে আমাদের মানটা দেখাবে, এরপর হচ্ছে আমাদের এখানে থাকবে কি, ডি, ডি থাকবে, কমা, এরপর থাকবে হচ্ছে আমাদের ওয়াই মানে ইয়ার। ওকে, আচ্ছা এখানে বলতে যাচ্ছে, তাহলে সম্ভবত এটা হবে না।
দেখি আমরা যদি ভুল না করি। সমস্যা নেই, আমরা একটু র্যান্ডম করে তাহলে এখন এরকম এরকম হবে। এখন ঠিক আছে, সম্ভবত এরোটা চলে যাবে। ডিফল্ট যেটা সেটা দেখা, পরে আমরা দেখতেছি সেটা। ওকে, এখন হচ্ছে আমাদের ইয়েতে যাই, টেক্সট দিয়ে দিই আমাদের অথর, এই অথর হচ্ছে ডেট, পাবলিশড। এরপর হচ্ছে আমাদের এখানে ট্যাগ দেওয়া লাগবে না, টাইটেল, সরি না, টাইটেল, এরপর হচ্ছে কন্টেন্ট, এক্সার্ট, এক্সার্ট, এটা গেল। আচ্ছা, আমাদের রান্ডার করে দেখি আমাদের এটা কেমন দেখাচ্ছে আর কি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে আর্টিকেল যেহেতু কন্টেইনার, ইমেজটাকে একটু সাইজ করে নেই। হচ্ছে 100% হাইট অটো, অবজেক্ট ফিট, আবার এটা আলাদা একটা উইথ দিয়ে দিলাম আমরা, সমস্যা নেই। পিক্সেল, পিক্সেল, সলিড আছে। আমরা এখন এখান থেকে, এখানে কিছু নেই, এখন এখানে দেখা যাবে আমাদের ইমেজ সহ সবকিছু এখানে আসবে। এই যে নিচের দিকে অবশ্য দেখাচ্ছে। আচ্ছা, এটা দেখালো না, না দেখি আমাদের কেন দেখালো না, আমাদের সেভ করা হয়নি। এই যে আমাদের চলে আসছে, সবগুলো চলে আসছে দেখেন। অতটা হচ্ছে সুজান হাসান, পাবলিশ ডেট, জাস্ট ডিফল্ট একটা ডেট আর কি, সবগুলো দেখাচ্ছে এখানে। ব্লগ ফার্স্ট, এটা হচ্ছে আমাদের ট্যাগ গুলো আর কি, ট্যাগ গুলো দেখাচ্ছে আমাদের এটা। এরপর হচ্ছে আমাদের টাইটেল, দিস ইজ এ ফার্স্ট ব্লগ। এটা হচ্ছে কন্টেন্ট, হচ্ছে আমাদের এই অপশনটা আমাদের যদি দেখেন, কন্টেন্ট হচ্ছে এটা, এটার কন্টেন্টটা দেখাচ্ছে, টাইটেল তো এটা এখানে আছে। এরপর হচ্ছে এক্সাম হচ্ছে এটার কন্টেন্ট গুলো দেখাবে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আমরা যদি আসি, ফিচার ইমেজটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইয়ের যে ইমেজটা দেখালো। অথর এটা দেখাচ্ছে, ব্লগ এটাও দেখাতে পারি, যে ট্যাক্স গুলো হচ্ছে ব্লগ ফার্স্ট দেখাচ্ছিল। সেগুলো আর কি মূলত আমরা ইউজ করি মেজর টাইমে। এখন আমাদের টাইম ফরম্যাটটা একটু দেখি, আমাদের টাইম ক্রিয়েটেড এট, দেখি এখানে পাওয়ার কথা ছিল এটা। আচ্ছা, আমরা এখানে ভুল করছিলাম, এখানে কমাটা দিয়ে দিলাম তো আর কি। বিডিওয়াই,
ফার্স্ট হচ্ছে বি ডি এখন আমাদের দেখাবে, এটা সমস্যা নেই। এটা দেখায় কেন? এটা কেন দেখাচ্ছে দেখি। ও আচ্ছা, ডেট দিতে হবে, এটা আমরা অ্যাড করিনি, আর মিস্টেক। এখন আশা করি এটা প্রবলেম করবে না। এখন ঠিক আছে, ওটার কারণে হচ্ছে তখন আমাদের এরর দেখাচ্ছিল। এখন আমাদের এই সবগুলো দেখাবে না আর কি, কোন সময় কত সেন্ড করা হয়েছে এত না, কিছু না দেখে আমাদের এক্স্যাক্টলি যখন হচ্ছে এই যে অগাস্ট, আচ্ছা এটা এভাবে দেখাচ্ছে 24। এটাকে দেখে আমরা এই ফরম্যাট নেই। বড় হাতের দিলে হচ্ছে আমাদের এটা করে দেখাবে। স্টেট 2024 আর কি, এটা এখন দেখাচ্ছে। সেটা গুলো হচ্ছে আমাদের এক্স্যাক্টলি আমাদের আর্টিকেলস রিলেটেড যে ইয়েগুলো। এরপর এখানে আরো অনেকগুলো ইয়ে আছে, প্রপার্টিজ গুলো আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। দেখি, এই যে আমাদের আর্টিকেলস যদি আরেকটু আসে, আর্টিকেল, এই যে আর্টিকেল রিলেটেড হচ্ছে এখন আরেকটা ব্যাপার, যে আর্টিকেল ডট ইউআরএল, এটা হচ্ছে আমাদের যে, এটা হচ্ছে নরমালি আর্টিকেলস এর আমাদের ডেটাগুলো দিচ্ছে। এখন আমরা আর্টিকেলস ডিটেলস পড়তে যাবো সাপোজ, আমাদের তখন এখানে এই তখন হচ্ছে আর্টিকেলস ইউআরএল আমাদের নিয়ে যাবে, মেন যে আর্টিকেলস ডিটেলস ওটা দেখাবে আমাদের। এটা করার জন্য আমরা একটা ইয়ে করতে পারি, একটা অ্যাঙ্কর ট্যাগ নেওয়া যায় এটার জন্য। আর্টিকেল ডট ইউআরএল, যে আমরা এখন যদি ক্লিক করি, এটা হচ্ছে আমাদের ডিটেলস আর্টিকেলস পেজে নিয়ে যাবে আর কি, যেখানে সব বিস্তারিত ইয়ে আছে, আমাদের প্রিভিউতে আছে। এই যে সেটাই হলো, আপনার আর্টিকেলস নিয়ে বিস্তারিত যতগুলো ইয়ে আছে ওগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে হয়ে যাবে। এই যে আমাদের আর্টিকেলস ফিল্ডের মধ্যে আরো অনেকগুলো ইয়ে আপনার ট্যাগ দেওয়া আছে, সকল ট্যাগ গুলো হচ্ছে আমাদের নিয়ে একটু প্র্যাকটিস করবেন, এটা গেল তাহলে। আর ইনপুট ফিল্ডের মধ্যে সেকেন্ড হচ্ছে আমাদের নাম্বার গেল, এরপর হচ্ছে আমাদের ব্লগ, ব্লগ দেখবে। আচ্ছা, এই যে ব্লগ আসলো, এখন ব্লগটা আমরা দেখি। দেব ক্লাস কন্টেনার, নিয়ে নিব। তারপর হচ্ছে আমাদের ব্লগ নিয়ে এলাম, এরপর হচ্ছে আমাদের আইডি দিই, ব্লগ ব্লগ ফিল্ড,
এরপর হচ্ছে আমাদের লেভেল লেভেল দিয়ে দিই। লেভেলটা হচ্ছে কি আমাদের ব্লগ পেজ, ব্লগে দিয়ে দিলাম। ওকে, ব্লগের জন্য আমাদের এখানে একটু আসি আমরা। এখানে কি কি আমাদের ডেটা আছে ব্লগ রিলেটেড? এই যে ব্লগ, ব্লগস, আচ্ছা। ব্লগ ডেটা আর্টিকেল, এটা হচ্ছে আমাদের ব্লগ হচ্ছে আমাদের অনেকগুলো আর্টিকেলস যদি থাকে, তাহলে ওই ব্লগের আন্ডারে হচ্ছে আমরা কিভাবে এটা রেন্ডার করতে পারবো, ওটা আমাদের এটার জন্য আরো যে আর্টিকেলস আমরা ইয়ে করি, এটাকে কপি করা যায় কিনা। আচ্ছা, আরেকটা করলাম আমরা। সেকেন্ড আর্টিকেল, সেকেন্ড, এস, ওকে, এটা গেল। সেকেন্ড আর্টিকেল, এটা গেল আর্টিকেল, সেকেন্ড আর্টিকেল, এটা গেল একটা ইমেজ, পিকচার ইমেজ। আচ্ছা, সেভ দিই। এখন reload দিই এখানে। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বুঝিনি। ও আপনার আচ্ছা, আবার আর কি সমস্যা হয়েছে? নেই, যা শেষ করে দেবো, সমস্যা নেই। এখানেও সেম, মোটামুটি আর্টিকেলস এর ব্লগ মোটামুটি সেম হয়তো আমাদের ইয়ে করবে ব্লগ গুলো আর কি। আর এখানে বিষয়টা হচ্ছে আমাদের, এটা কোনটা, এটার যে একটা ফার্স্ট ব্লগ নিউজ, এটা আসতেছে এখান থেকে অ্যাকচুয়ালি। যেখানে দেখেন আমাদের এটা নিউজ, এটা ব্লগ সেকশনের ভিতর হচ্ছে, নিউজ সেকশনের ভিতর হচ্ছে এটা। তা আমরা ফার্স্ট ব্লগও করতে পারি, নিউজও করতে পারি, অর্থাৎ ক্রিয়েট এ নিউ ব্লগ। আমরা এখন এখান থেকে একটা নিতে পারবো। নিউজ নিলাম, নিউজে কিছু আছে কিনা দেখি তো। নিউজের ভিতর হচ্ছে আমাদের যেটা একটা আছে, দেখি নিউজকে সেকেন্ডে যেটা করে আসছে এটাকে নিউজের ভিতর দিয়ে দিই। আচ্ছা, এটা অবশ্য নিউজের ভিতরে আছে। ওকে, সেটা এখন দেখি। যেহেতু আমাদের ডেটা রেন্ডার করা হয় নাই, এই যে কি কি ডেটা গুলো আছে আমরা এটা দেখতে পাবো এখানে, ব্লগ সল ট্যাগস, আর্টিকেলস, ব্লগ কন্টেন্ট, ব্লগ ডট হ্যান্ডেল, ব্লগ ব্লগ। আচ্ছা, নেক্সট প্রিভিউ আর্টিকেল, যে টাইটেল দিতে পারবো, এরপরে হ্যান্ডেল আইডি। এই যে, তো যেহেতু এটা হচ্ছে ব্লগস, একটা ব্লগের মধ্যে অনেকগুলো আর্টিকেলস থাকে আমাদের, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এইভাবে লিখি যে ফর ব্লগ, ফর ট্যাগ ইন ব্লগ ডট অল ট্যাগস, আচ্ছা এটা সমস্যা না। ব্লগ ডট আর্টিকেলস, এই যে এইভাবে রান্না করতে হবে টাইটেল, ফর আর্টিকেল ইন ব্লগ ডট আর্টিকেলস।
ঠিক আছে, এইভাবে করলে আমরা হচ্ছে সকল আর্টিকেলস গুলো পাবো আর কি, যেভাবে ফর আর্টিকেল ইন ব্লগ ডট আর্টিকেলস। ওকে, আচ্ছা আমরা এখন এটা নিয়ে একটু দেখি। ব্লগ ফিল্ড, বুঝি নাই। এখনো ভাই 7 মিনিট আছে, ওটা মানে 10 মিনিটের জন্য ওয়ার্নিং দিছে। 8 মিনিটের মতো আছে, কন্টিনিউ করেন, সমস্যা নেই। আমার কথা আছে, এই যে এখানে দেখেন আমরা হচ্ছে এটা ব্লকটাকে অ্যাসাইন করে নিলাম, এরপরে এটাকে আমরা রেন্ডার করতেছি একটু পরে। এখন আসি হচ্ছে আমাদের একটা আমাদের লুপ চালাতে হবে, যেহেতু অনেকগুলো থাকতে পারে সেটা লুপ চলবে আর কি, ব্লক অনেকগুলো ব্লকের ভিতর ব্লক থাকতে পারে। সো ব্লক দিলাম ফর ব্লক ইন, যেহেতু আমাদের এখানে ব্লকস কিন্তু ডিফাইন করে আসছে, সো ব্লকস দিব আর কি, হলো জিএস ব্লকস ডট আর্টিকেলস, আর্টিকেলস পেজ টু ট্যাগ হচ্ছে আমাদের ব্লক ডট, ব্লক ডট টাইটেল, ব্লক ডট ইউআরএল। আচ্ছা, ইউআরএল এটাকে ফাইন্ড করে দিই এটার ভিতরে। এটাকে যদি দেই, ইমেজটা উপরে দেখে আসে কিনা, ব্লক 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 ডট ইমেজ ইউআরএল, এটা হচ্ছে আপনার 500 600 দিয়ে দিই। এই কিছু একটা অপশন আসবে, এটাকে পি ট্যাগের ভিতর হচ্ছে ব্লক ডট কন্টেন্ট, এখন আমরা এটা এন্টার করি। আচ্ছা, দেখেন আমরা একটা সিস্টেম করবো এখন, জাস্ট আপনারা যদি ভুল করেন আর কি, ভুল না, এখন প্রবলেমটা কি আমি বুঝতেছি না আসলে, প্রেজেন্ট করে এটা পাচ্ছে না কেন। এটা সলিউশন চ্যাট জিপিটি আজকে অনেক সুন্দর করে অ্যান্সার দিয়ে দিবে, আজকে চ্যাট জিপিটি হেল্প নেই। কোনো কিছু যদি কাজ না করে জাস্ট ওকে কোশ্চেন করবেন যে ভাই এটা কাজ করে না কেন, অথবা আপু এটা একটু দেখো।
Yes, sister. It's better. এটা দিলে হলো। আচ্ছা, আমরা যেটা ভুল করছি, এটা ব্লকস, আমাদের ওটা ছিল ব্লক দিছিলাম, মনে হয় এখানে ব্লক দিছি, বুঝছেন? এই যে ভুলটা ধরে ফেলছি। আচ্ছা, ব্লকস তো দিলাম না। হ্যাঁ, ঠিক আছে, তো দেখি আর কি বলে। আচ্ছা, ব্লক সেকশন ডট সেটিংস ডট ব্লকস, দেখি এটাই কপি করি। ব্লক সেকশন ডট সেটিংস ব্লক ফার্স্ট। ওকে, এই জায়গায় কাজ করতেছে, আমরা ভুল করছি কি তাহলে? এখানে যদি আরো কিছু থাকতো আমাদের ব্লক আন্ডারে, ওটা কিন্তু এখানে রেন্ডার হতো আর কি। হুম, আমাদের ভুল কি ছিল? বলুন তো ভুল কি ছিল? এটা ছিল আগের কোড, এটা ছিল পরের কোড। এদের করলাম, ব্লকস দিলাম, সেকশন। ওহো, ভুল কি ছিল খেয়াল করছেন? অতি আবেগে এটা লিখে ফেলছি আমরা। এটা ছিল আমাদের ভুল। ওকে, ধরে ফেলছি আমরা আমাদের ভুলটা। So, মোটামুটি এটা হচ্ছে বিষয়, এখানে একটা আর্টিকেলস থাকার কারণে একটা আর্টিকেলস দেখাচ্ছে। এখানে যদি অনেকগুলো আর্টিকেলস থাকতো, তাহলে অনেকগুলো আর্টিকেলস দেখাইতো। পরটা করি। এটা কিন্তু লুপ চলতেছিল আর কি। আমরা এটা সিঙ্গেল আর্টিকেল, সিঙ্গেল আর্টিকেল, আর্টিকেল দিয়ে দিলাম। এখন যদি আমাদের এটা আরেকটা আর্টিকেল থাকতো, আমাদের টাইম অনেক মিনিট আছে, কেটে যাবে। আচ্ছা, আমাদের এটা কি রান্ডার করলাম? ফার্স্ট ব্লক। আমরা দুইটা সেকশনের ভিতরে হচ্ছে ফার্স্ট ব্লক দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের নিউজ না, এটাকে ফার্স্ট ব্লক দিয়ে দিই। তাহলে এটা আমাদের সেম একটা ভিতর দেখাবে, রান্ডার হবে দুইটা। আর দুইটা রান্ডার হবে, আমাদের নিচে আপডেট আসবে।